আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছে। আমরাও সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ, কিছুদিন যাবত আমার অনেক ঠান্ডা লেগেছে। এত শীত পড়েছিল আমাদের গ্রামে, তখন আমার একটু ঠান্ডা লাগেনি, আমার ছেলেরও ঠান্ডা লাগেনি। এখন শীত নাই বললেই চলে, শীত প্রায় শেষের দিকে। এখন আমার ছেলেরও ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগার একটা কারণ আছে। আমি আগের দিন রাত্রে আমাদের ঘরে অনেক মেহমান ছিল, তো নিচে বিছানা করে আমি আর আমার কাজিনরা সবাই, আমার বাচ্চা সহ আমরা শুয়েছিলাম। তো পরের দিন সকালবেলা উঠেই আমার ঠান্ডা, কাশি আর আমার ছেলের জ্বর আর কাশি দুইটাই একসাথে। তো তারপর তার 100 ডিগ্রি জ্বর চলে আসে। আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাই, কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তার অ্যান্টিবায়োটিক চলতেছে। আর আমি আমার ঠান্ডার জন্য কিছু আনিনি, শুধু কাশির জন্য একটু আদা খাইছিলাম। পুরোপুরি ভালো হয় নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আজকে সকালবেলা রান্না করতেছিলাম ইলিশ মাছ, সিম, আলু আর কয়েকটা টমেটো দিয়ে আজকে একটা তরকারি রান্না করব, কারণ গতকালকের কিছু তরকারি রয়ে গেছে। যদি দুই এক পদ বেশি বাড়ানো হয় তাহলে গতকালকের তরকারিটা নষ্ট হয়ে যাবে, ওগুলা ফালানো যাবে, ওগুলো আর খাওয়া হবে না। তো ভাবছি আজকে একটাই রান্না করব। এখন যেহেতু আমরা মানুষ কম, তাই আমাদের খাওয়া দাওয়াটা অতটা হয় না। আবার কিছুদিন পর পর মেহমান আসে, তখন আবার ভরপুর রান্না বান্না চলে, খাওয়াও চলে। তো এখন আমাদের ওই হিসাব করেই রান্না বান্না করতে হয়, কিছু করার নাই। যখন আবার মানুষ আসবে তখন দেখা যাবে। আপাতত আজকের রান্নাটা এতটুকুই করে আমি শেষ করব। তারপরেও এই রান্নাটা করতে করতে আমার প্রায় 2টা বেজে গেছে। আমি আমার ছেলেকে নিয়ে দুপুর 3টা বাজে স্কুলে যাওয়ার কথা। ওরে আমি এই ফাঁকে গোসলও করাইছি, কিছু খাওয়া দাওয়াও করাইছি, করে ঘুম পাড়াই। তারপর আইসা আবার রান্নাটা বসাইছি। যেহেতু এক হাতে আমার সবকিছুই সামলাতে হয়, আমার ছোট একটা বাচ্চা আছে, ওকেও দেখতে হয়। এখানে আবার লাকড়ি চুলায় রান্না করি, তো তাই ঝামেলা। ইদানিং কেন জানি আগুন ধরতে চায় না, খুব বিরক্ত লাগে রান্না করতে গেলে, রাগ উঠে। তারপর যখন একবার আগুনটা ধরে যায় তখন আর নিবানোটা খুব মুশকিল হয়ে পড়ে। এই একটা ঝামেলা। মাঝে মাঝে মন চায় যে সবকিছু ফেলে রেখে উঠে যায়, কিন্তু তা কি আর করতে পারি। সেই সবকিছুর সাথে যুদ্ধ করে রান্না বান্নাটা আমার ঠিকই কমপ্লিট করতে হয়। তো প্রতিদিনের মতো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু কোনো রান্নার ভিডিও বা রেসিপি দিচ্ছি না, আমি আমার মতো করে রান্না করি। রান্না হচ্ছে একটা আর্ট, যে যার যার মতো করে রান্না করতে পারে। আমি শুধু প্রতিদিনের ভিডিও গুলা করে রাখি আর সেগুলাই এডিট করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। জানি আপনাদের খুব বিরক্ত লাগে, কিন্তু আমি আর কি করব, আমি তো অতটা বাহিরে বের হই না, তাই ওরকম ভাবে বাহিরের ভিডিও আমার পক্ষে করা সম্ভব না। তাই কষ্ট করে আপনারা আমার এই ভিডিও গুলাই দেখেন। তো এইখানে আমি রান্না করতেছিলাম, আর সে উঠান থেকে তার দাদু লাকড়ি রোদে দিছিল, এইখান থেকে সে অন্য জায়গায় নিয়ে এগুলা বিছায়া তার উপর দিয়ে গাড়ি চালাইতেছিল। তার বড় মা আবার তারে ডাকতেছিল যে তুমি এগুলা নিও না। তারপর আমি শুনে বের হয়ে দেখি আসলে সে এগুলা করতেছে। তো আমি তারে বোঝাইতেছিলাম, বাবা এগুলা রেখে দাও। ও মানতেই নারাজ, ও এগুলা সবগুলোই ওইখানে নেবে। তারপর আর কি আমার কথা মতো সে 2-1টা আনছিল, বাকি সবগুলাই আমি নিয়ে আসছি। প্রায় অনেকগুলা লাকড়ি সেইখান থেকে নিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।